আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিও থেকে জানিয়ে দেব আজকের কুয়েতের সর্বশেষ খবর। কুয়েত এয়ারপোর্ট কাস্টমসে একজন যাত্রী কোকেন সহ আটক। কুয়েত এয়ারপোর্ট কাস্টমসের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছেন একজন যাত্রীর ব্যাগে কোকেন থাকা সন্দেহে একটি চালান সফলভাবে আটক করেছে। কাস্টম ও কর্মকর্তা প্রকাশ করেছেন যে চালানটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে। প্যাকেজটি খোলার পরে একটি বৈদ্যুতিক ডিভাইস বক্স পাওয়া যায় এবং সেই বক্সের ভিতরে 1.10 কিলোগ্রাম কোকেন খুঁজে পায়। এটি বাজেয়াপ্ত প্রতিবেদন অবিলম্বে দাখিল করা হয়েছে এবং বাজেয়াপ্ত মাদকদ্রব্যটি আরও তদন্ত এবং সাপেক্ষের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে উল্লেখ করা হয়েছে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছেন কুয়েত মন্ত্রিসভা সাপ্তাহিক বৈঠকে ট্রাফিক আইন লঙ্ঘন এবং জরিমানা সংক্রান্ত আইন সংশোধন করার অনুমোদন নিয়েছে। সংশোধনের একটি খসড়া আইন অনুমোদনের জন্য আমির শেখ মেসাল আল আহমদ আল জাবের আল সাবা এর কাছে পাঠানো হয়েছে। সংশোধনীগুলি লাল ট্রাফিক লাইট লাফানো, বেপরোয়া গাড়ি চালানো, পাবলিক রাস্তায় অবৈধ রেসিং, গতিসীমা অতিক্রম করা এবং রাস্তার ভুল দিকে গাড়ি চালানো সহ ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা এবং জরিমানা বৃদ্ধি করার জন্য সংশোধন করার অনুমোদন দিয়েছে। জানিয়ে দেব আজকের আবহাওয়ার আপডেট। কুয়েত জুড়ে বৃষ্টি এবং শীতল তাপমাত্রা বিরাজ করছে। আবহাওয়া বিভাগ ঘোষণা করেছে যে বুধবার জুড়ে বিভিন্ন তীব্র বৃষ্টির অব্যাহত থাকবে এবং শীতল বায়ু অগ্রসর হবে, যা শীতল আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আসবে। বৃষ্টিপাতের তীব্রতা হালকা থেকে ভারী হতে পারে, বিশেষ করে দক্ষিণাঞ্চল এবং দ্বীপগুলিতে, এবং সমুদ্রের ঢেউ উঠবে বলে আশা করা হয়েছে। এই ছিল আজকের কুয়েতের সর্বশেষ খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।